সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 24 আগস্ট রবিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: বারৈগ্রাম মডেল হাসপাতালে স্বাস্থ্যসেবা নিয়ে তত্ত্বাবধানে জোরদার পদক্ষেপ। গৌহাটি থেকে এসে হাসপাতাল পরিদর্শন করলেন স্বাস্থ্য বিভাগের সচিব। মঙ্গলবারের মধ্যে জবাবদিহি করতে শোকজ জেলা স্বাস্থ্য বিভাগের। মিজোরামের মুখ্যমন্ত্রী লাল দুহুমার সঙ্গে সাক্ষাৎ রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান সতীশ কুমারের। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। ইমরানের স্ত্রী ও বিজুকে রিমান্ডে নিল পুলিশ, 4 জন হাজতে। ভূতের আতঙ্ক নাকি মানসিক ব্যাধি, রহস্যে ঘেরা পাতারকান্দির বিলবাড়ি শ্রীকৃষ্ণ রাম উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। কাছাড়ের উন্নয়নে সন্তোষ প্রকাশ রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্যের। স্বামী বিবেকানন্দের বাণী উদ্ধৃত করে জনগণের সেবা প্রদান করার আহ্বান রাজ্যপালের। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, বারৈগ্রাম মডেল হাসপাতালে স্বাস্থ্যসেবা নিয়ে তত্ত্বাবধানে জোরদার পদক্ষেপ। গৌহাটি থেকে এসে হাসপাতাল পরিদর্শন করলেন স্বাস্থ্য বিভাগের সচিব। মঙ্গলবারের মধ্যে জবাবদিহি করতে শোকজ জেলা স্বাস্থ্য বিভাগের। বারৈগ্রাম মডেল হাসপাতালের সেবার মান নিয়ে তীব্র নড়েচড়ে বসেছে রাজ্য স্বাস্থ্য দফতর। গৌহাটি থেকে ছুটে এসে হাসপাতাল পরিদর্শন করেছেন রাজ্য স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্য সচিব অংশুলেখা দত্ত পাঠক। সাংবাদিকদের স্টিং অপারেশনে প্রকাশ্যে এসেছে হাসপাতালের পরিষেবার দৈন্যদশা। অভিযোগ উঠেছে, দীর্ঘদিন ধরে হাসপাতালের চিকিৎসক ও নার্সরা রাতের সময় উপস্থিত না থেকে দায়িত্ব এড়াচ্ছেন, ফলে রোগীরা প্রয়োজনীয় চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন। স্থানীয়রা জেলা স্বাস্থ্য বিভাগকেই দায়ী করে জবাব চাচ্ছেন। পরিদর্শনকালে দেখা গেছে হাসপাতাল কর্তৃপক্ষ নথিপত্র নিয়ে দৌড়ঝাঁপ করেছে। বিভাগীয় সূত্রের খবর, আগামী মঙ্গলবারের মধ্যে হাসপাতাল ইনচার্জ ডাক্তার মাসুম আহমেদকে জবাবদিহি করতে হবে। তবে দুদিনের মধ্যেই মহাসচিব হাসপাতালের আরও তদারকি করবেন বলে জানা গেছে। মিজোরামের মুখ্যমন্ত্রী লাল দুহুমার সঙ্গে সাক্ষাৎ রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান সতীশ কুমারের। রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান চিফ এক্সিকিউটিভ অফিসার সতীশ কুমার আজ শনিবার আইজল সফরে গিয়ে মিজোরামের মুখ্যমন্ত্রী লাল দুহুমার সাথে দেখা করেছেন। তাদের মধ্যে ভৈরবী সাইরং প্রকল্পের পাশাপাশি রাজ্যের রেলওয়ে পরিকাঠামো শক্তিশালী করার লক্ষ্যে অন্যান্য কৌশলগত উদ্যোগ নিয়ে আলোচনা হয়েছে। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের জেনারেল ম্যানেজার চেত কুমার শ্রীবান্তব, উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের জেনারেল ম্যানেজার অরুণ কুমার চৌধুরী এবং অন্যান্য বরিষ্ঠ রেলওয়ে ও নির্মাণ আধিকারিক আইজল সফরে তার সঙ্গে ছিলেন। গত 10 আগস্ট রহস্যজনকভাবে মৃত্যু হওয়া রাজনগর কুলিচোড়া গ্রাম পঞ্চায়েতের নবনির্বাচিত সভাপতি ইমরান হোসেন বড়বুইয়ার মামলার তদন্তে নতুন মোড়। শনিবার অভিযুক্তদের আদালতে তোলা হলে আদালতের নির্দেশে ইমরানের স্ত্রী রিনা বেগম বড়বুইয়া এবং তার প্রেমিক বশিরুজ্জামান লস্কর উর্ফে বিজুকে 3 দিনের পুলিশি রিমান্ডে নেওয়া হয়েছে। বাকি 4 অভিযুক্তকে পাঠানো হয়েছে কারাগারে। গত 10 আগস্ট ভোরে ইমরান বড়বুইয়ার মৃত্যু হলে প্রাথমিকভাবে ধারণা করা হয় যে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তাই ময়নাতদন্ত ছাড়াই দ্রুত তাকে কবরস্থ করা হয়। কিন্তু ইমরানের পরিবারের সদস্যরা, বিশেষত তার ভাই নাগিব আহমেদ বড়বুইয়া, তার স্ত্রী রিনা বেগমের সন্দেহজনক আচরণে বিষয়টি নিয়ে সন্দেহ করতে শুরু করেন। তাদের প্রচেষ্টায় রিনা ও তার প্রেমিক বিজুর হোয়াটসঅ্যাপ চ্যাট ফাঁস হলে চাঞ্চল্যকর তথ্য সামনে আসে। চ্যাটে রিনা বিজুকে লেখেন, ইতিমধ্যে কবরে মৃতদেহ পচে গিয়েছে, এখন আর কোনো টেনশন নেই। এই মেসেজ হাতে পেয়ে বিজুকে থানায় নিয়ে গেলে সে পুলিশের কাছে ইমরানকে বিষ দিয়ে হত্যার কথা স্বীকার করে। এই স্বীকারোক্তির ভিত্তিতে গত বৃহস্পতিবার ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে
কবর থেকে ইমরানের লাশ তোলা হয় ময়নাতদন্তের জন্য। এর আগে বুধবার রাতে জনতা রিনা, বিজু এবং ইমরানের শ্বশুর বাবুল উদ্দিন লস্কর, শাশুড়ি আনোয়ারা বেগম, শালক সাদিক আহমদ ও শালিকাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। ইমরানের ভাই নাগিব আহমেদ বড়বুইয়া এই 6 জনের বিরুদ্ধে ধলাই থানায় একটি মামলা দায়ের করেন। মামলার গুরুত্ব অনুধাবন করে ডিএসপি পদমর্যাদার অফিসার দিলরাজ পাঠককে তদন্তের দায়িত্ব দেওয়া হয়। 2 দিন পর অভিযুক্তদের আদালতে তোলা হয় এবং পুলিশ রিনা ও বিজুর পুলিশ রিমান্ডের আবেদন জানায়। আদালত তাদের 3 দিনের রিমান্ডও মঞ্জুর করেন। এদিকে শুক্রবার বিকেলে শিলচর মেডিকেল কলেজ থেকে ময়নাতদন্ত শেষে ইমরানের মরদেহ তার বাড়িতে পৌঁছায়। এরপর দ্বিতীয় দফায় তাকে কবরস্থ করা হয়। বরাকের উন্নয়নে সন্তোষ প্রকাশ লক্ষণ প্রসাদ আচার্যের স্বামী বিবেকানন্দের বাণী উদ্ধৃত করে জনগণের সেবা প্রদান করার আহ্বান রাজ্যপালের। যে জীবের প্রেম করে সেইজন সেবী সে ঈশ্বর। স্বামী বিবেকানন্দের এই অনবদ্য বাণী উচ্চারণ করে অসমের রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য জেলা প্রশাসন ও বিভাগীয় আধিকারিকদের উদ্দেশ্যে বলেন, জনগণকে সেবা করা মানে ঈশ্বরকে সেবা করা। প্রত্যেকটি বিভাগের আধিকারিকদের মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করতে হবে। শনিবার জেলা আয়ুক্তের কার্যালয়ের নবনির্মিত সম্মেলন কক্ষে অনুষ্ঠিত উচ্চস্তরীয় পর্যালোচনা বৈঠকে রাজ্যপাল আধিকারিকদের মনে করিয়ে দেন, তাদের প্রতিটি পদক্ষেপ সাধারণ মানুষের জীবনে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। রাজ্যপাল বলেন, আপনারা যে আসনে বসে আছেন তা আস্থার প্রতীক। সেই ক্ষমতাকে ব্যবহার করুন মানুষের কল্যাণে। দায়িত্বকে সমন্বিতভাবে পালন করলে তবেই প্রত্যেক প্রকল্পের সর্বোচ্চ সুফল জনগণের কাছে পৌঁছাবে। তিনি স্বামী বিবেকানন্দের বাণী উদ্ধৃত করে বলেন, নিঃস্বার্থভাবে সমাজের জন্য কাজ করলেই সত্যিকারের অর্থে সফলতা আসবে। শ্রীভূমি জেলার পাতারকান্দির একটি নামী শিক্ষা প্রতিষ্ঠান বিলবাড়ি শ্রীকৃষ্ণ রাম উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। বহু বছর ধরে এলাকার শিক্ষার আলো ছড়িয়ে আসে এই বিদ্যালয়। হঠাৎ করেই এখন আতঙ্কের কেন্দ্রবিন্দুতে এই স্কুল। কারণ বিদ্যালয়টির 9ম ও 10ম শ্রেণীর ছাত্রীদের মধ্যে প্রায় প্রতিদিনই ঘটেছে এক অস্বাভাবিক ঘটনা। সকাল 11টা থেকে দুপুর 12টার মধ্যে হঠাৎ করেই একাধিক ছাত্রী অজ্ঞান হয়ে পড়েছে। তারা মাটিতে লুটিয়ে পড়ছে, অনেকে চিৎকার করছে, আবার অনেকে সংজ্ঞাহীন অবস্থায় ঘন্টার পর ঘন্টা পড়ে থাকছে। প্রতিদিন 11টা থেকে 12টা বাজলেই অচেতন ছাত্রী। আতঙ্কে স্কুলের ছাত্রছাত্রী, অভিভাবক, শিক্ষাসহ এলাকাবাসী। ঘটনা একদিন বা 2 দিনের নয়, কয়েক মাস ধরেই একই সময়ে প্রতিদিন এই অস্বাভাবিক দৃশ্যের পুনরাবৃত্তি ঘটেছে। বিদ্যালয়ে যখন ক্লাস চলছে ঠিক তখনই একে একে ছাত্রীদের লুটিয়ে পড়তে দেখে ভয় ও আতঙ্ক ছড়িয়ে পড়ছে সহপাঠী, শিক্ষক ও কর্মচারীদের মধ্যে। অভিভাবকদের খবর দেওয়া মাত্রই বিদ্যালয় প্রাঙ্গণে শুরু হয় হুলস্থুল। কেউ ছাত্রীদের হাসপাতালে নিয়ে ছুটছেন, আবার কেউ নিয়ে যাচ্ছেন উজা মৌলবীর কাছে। মনে করছেন কোনো অশুভ আত্মার কাণ্ড কারখানা। তাদের মতে অতিরিক্ত গরম, মানসিক চাপ কিংবা অপুষ্টির কারণে ছাত্রীদের মধ্যে এমন সমস্যা দেখা দিতে পারে। ইতিমধ্যেই বিদ্যালয়ে একটি মেডিকেল ক্যাম্প বসিয়ে ছাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে, কিন্তু চিকিৎসা সত্ত্বেও সমস্যার সমাধান হয়নি, বরং সময় গড়ানোর সঙ্গে সঙ্গে আতঙ্ক আরও বাড়ছে। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন।